পয়লা জুন থেকে সরকারি বাসে মেয়েদের ফ্রি যাতায়াতের জন্য আপনাদেরকে একটি করে স্মার্ট কার্ড সরকারের তরফ থেকে দেয়া হবে। সেখানে আপনার ছবি থাকবে, আপনার নাম, ঠিকানা সমস্ত কিছু কিন্তু লেখা থাকবে। সেই স্মার্ট কার্ডটি বানানোর জন্য কি কি কাগজ লাগবে, কোথা থেকে আপনাদেরকে সেই স্মার্ট কার্ডগুলি দেয়া হবে, এছাড়াও স্মার্ট কার্ড যতদিন না হবে ততদিন পর্যন্ত আপনারা কি দেখিয়ে বাসে যাতায়াত করতে পারবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। সরকারি নোটিশও জারি হয়েছে, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখুন সেই নোটিফিকেশনটি দেখাচ্ছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের তরফ থেকে এই নোটিশটি জারি করা হয়েছে 21শে মে 2026 তারিখে। এখানে সমস্ত কিছু ইংরাজিতে দেওয়া রয়েছে। তো আমি আপনাদেরকে এর বাংলা ভার্সন, মানে বাংলাতেও একটি নোটিশ জারি করা হয়েছে, সেটা আমি দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন, এই মুহূর্তে আমি সেই বাংলা নোটিশটি দেখাচ্ছি। পশ্চিমবঙ্গ সরকার পরিবহন দপ্তর, কলকাতা, বিজ্ঞপ্তি 21শে মে 2026। দেখুন এখানে কি বলা হয়েছে যে যেহেতু মহিলাদের ক্ষমতায়ন বাড়ানো এবং পরিবহন সুবিধা প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সকল স্টেট রান বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের একটি পরিকল্পনা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এবং যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গের সকল মহিলাদের জন্য সকল স্টেট রান বাসে বিনামূল্যে যাতায়াত প্রদান করা হবে, এবং যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই সুবিধা সব ধরনের শর্ট রুট এবং লং রুট স্টেট রান বাসে বিভিন্ন শ্রেণীর জনসাধারণের সেবা প্রদানের জন্য উপলব্ধ থাকবে। অর্থাৎ আপনি কাছাকাছি যান বা দূরেও কোথাও যান, দীঘা যাচ্ছেন, পুরী যাচ্ছেন, বা এনজিপি থেকে দার্জিলিং যাবেন, যেখানেই যান আপনি, যেখানে স্টেট বাস চলে আপনি সেই বাসে কিন্তু ফ্রিতে যাতায়াত করতে পারবেন। এবার বলা হয়েছে যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যেক মহিলা উপভোক্তাদের জন্য একটি স্মার্ট কার্ড, মানে কিউআর কোড সহ ডিজিটাল নাম ও তার ছবি সহ প্রদান করা হবে, এবং আবেদনপত্র সহ যা বিডিও এসডিওর অধিক্ষেত্রে জমা দিতে হবে। তো এখানে কি বলা হচ্ছে যে আপনাদেরকে একটা করে স্মার্ট কার্ড দেওয়া হবে, সেখানে সেই মেয়েটির ছবি থাকবে এবং সেই ছবি তার পাশে কিউআর কোড থাকবে, এছাড়াও আপনার নাম, ঠিকানা সমস্ত কিছু সেখানে কিন্তু লেখা থাকবে। এবার আপনাদেরকে আবেদন করতে হবে কার কাছে, না বিডিও বা এসডিওর কাছে আবেদন জমা করতে হবে, এবং সেই কার্ডগুলি বিডিও এসডিও থেকেই আপনাদেরকে সরবরাহ করা হবে। এবার এই কার্ডের জন্য কি কি কাগজ লাগতে পারে, এখানে কি বলা হচ্ছে যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে উক্ত কার্ডটি রাজ্যের সকল মহিলাকে নিম্নলিখিত নথির ভিত্তিতে প্রদান করা হবে। এবার অনেকগুলি কাগজ রয়েছে, এর মধ্যে থেকে যে কাগজগুলো আপনার থাকবে সেই কাগজগুলোর দেখিয়ে আপনি ওই কার্ডটি বানিয়ে নিতে পারবেন। যেমন আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, তারপর ভোটার ঘোষণা চাকরি কার্ড। তো এখানে 3 নম্বরে যেটা বলেছে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড। গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড মানে হচ্ছে জব কার্ডকে বোঝানো হচ্ছে। তারপর আয়ুষ্মান ভারত স্মার্ট কার্ড, স্বাস্থ্য কার্ড যেটা, মানে আয়ুষ্মান ভারত কার্ড যেটা বলছে সেটা যদি থাকে, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট, পেনশন প্রমাণপত্র ছবি সহ সেবা পরিচয়পত্র যা সরকারি কর্মচারীদের দ্বারা প্রদানকৃত, কেন্দ্র বা রাজ্য সরকারি পিএসইউ, পাবলিক লিমিটেড কোম্পানি অফিসিয়াল পরিচয়পত্র, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র, এবং পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত অন্য কোনো পরিচয়পত্র বা উপভোক্তার সাম্প্রতিক ছবি। এর মধ্যে থেকে যে কোনো কাগজ আপনি থাকলেই, যেই সবগুলোই যে কাগজ থাকতে হবে সেরকম নয়, এর মধ্যে ধরুন আপনার ভোটার কার্ড, আধার কার্ড রয়েছে, আপনি সেটা দিয়েও বানিয়ে নিতে পারবেন। ঠিক আছে। তারপর বলা হচ্ছে যে যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে স্মার্ট কার্ডে তাৎক্ষণিক ইস্যু এবং উপভোক্তার পরিচয় নির্ধারণের জন্য যে কোনো ফটো আইডি কার্ড গ্রহণযোগ্য হবে, এবং কর্তৃপক্ষের বিশেষ অনুমতিক্রমে জিরো ভ্যালু টিকিট বা থার্মাল পেপার টিকিট মহিলাদের অনুরোধের ভিত্তিতে প্রদান করা হবে, যা শুধুমাত্র কর্তব্যরত কন্ডাক্টরের যাচাইকরণের পরই প্রদান করা হবে। তার মানে হচ্ছে যতক্ষণ না আপনার ওই কার্ডটি বানানো হচ্ছে, ধরুন কার্ডটা বানাতে একটু সময় লাগতে পারে, 1 জুন থেকে তো চালু হয়ে যাচ্ছে নিয়মটা, ফ্রি যেতে পারবেন। ধরুন কার্ড বানাতে সময় লাগবে, এবার আপনি 1 জুনে বাসে উঠলেন, তখন তো আপনার কাছে কার্ড নেই, তখন আপনি কি দেখাবেন? তখন কিন্তু আপনার যে কোনো একটা পরিচয়পত্র, এখানে যে এতগুলি পরিচয়পত্র রয়েছে, আপনি ভোটার কার্ড দেখাতে পারেন, আধার কার্ড দেখাতে পারেন, যেটার মাধ্যমে প্রমাণ হবে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা, সেই ধরনের এইখানে উল্লিখিত যে কোনো একটা কার্ড আপনি দেখালেই আপনি ফ্রিতে যেতে পারবেন। ঠিক আছে, তখন আপনার কিন্তু স্মার্ট কার্ডের প্রয়োজন হবে না। আর যাওয়ার পর যখন আপনার স্মার্ট কার্ড হয়ে যাবে তখন আপনি স্মার্ট কার্ডটা দেখালেই হবে, তার আগে যে কোনো আইডি কার্ড দেখালেই আপনি ফ্রি বাসে যেতে পারবেন। তারপর এখানে বলা হয়েছে যে মহিলাদের ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের সকল স্টেট রান বাসে পশ্চিমবঙ্গের সকল মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত প্রদান
করা হবে। নিচে এখানে সই রয়েছে। এই আদেশ 1 জুন 2026 থেকে কার্যকর হবে। রাজ্যপালের আদেশক্রমে দিয়ে এখানে সই আরে সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে। তো যখনই এই কার্ডের আবেদন করা যাবে, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, যদি অনলাইনে হয় অনলাইনে কীভাবে আবেদন করবেন, অফলাইনে হলে অফলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করবেন, ফর্ম কোথায় পাবেন, সমস্ত কিছু আমরা আপনাদেরকে A to Z তথ্য জানাতে থাকবো। তাই অবশ্যই এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে জানতে পারে।